আইন ভেবে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের টিউশন পড়ানো চলছে না, চলবে না। সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ সহ কয়েক দফা দাবিতে ডিআই অফিসে গণডেপুটেশন। সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে পুরুলিয়ায় জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে গণডেপুটেশন দিল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকারি আইন ও আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের কিছু শিক্ষক ব্যক্তিগত টিউশন পরিচালনা করছেন। এর ফলে বিদ্যালয় ভিত্তিক শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার ধারায় প্রভাব পড়ছে। এই পরিস্থিতির পরিবর্তন এবং শিক্ষার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে কয়েক দফা দাবি পেশ করা হয়। সংগঠনের মূল দাবি, সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষকদের ব্যক্তিগত টিউশন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। বিদ্যালয়গুলিতে নিয়মিত পাঠদান এবং ব্যবহারিক শিক্ষার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সকল বিষয়ে পর্যাপ্ত সংখ্যক পূর্ণকালীন শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। সংগঠনের প্রতিনিধিরা জানান, শিক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, কার্যকর এবং শিক্ষার্থী কেন্দ্রিক করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা। বিষয়টা হচ্ছে যে সরকারি আইন 8টি অ্যাক্ট 2009, 2018 সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা অর্ডার, এবং তারপর হচ্ছে 2023 সালে পরপর দুটো অর্ডার হাইকোর্টের, এবং এখনও একটা হাইকোর্টের কাছে একটা পেন্ডিং আছে অলরেডি। সেটার জন্য সরকার পক্ষ, পূর্বতন যে সরকার ছিল সেই সরকার পক্ষ এবং বোর্ডকে হলফনামা দিতে বলা হয়েছিল 3 সপ্তাহের মধ্যে, কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে হয়ে ওঠেনি এখনও কেসটা। তো আমরা সেটাই কয়েকজন শিক্ষকের নামে অভিযোগ জানালাম যে যারা এই আইন ভঙ্গ করে, আদালতের রায়কে অবমাননা করে, এবং রিসেন্ট একটা হিউম্যান রাইটস কমিশন থেকেও চিঠি একটা দেওয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে, সেটার অনুযায়ী একটা চিঠি ডিআই ম্যাডামকে পাঠানো হয়েছে, সমস্ত জেলার ডিআইদেরকেই পাঠানো হয়েছে। তো সেটা অনুযায়ী কাজ তো হচ্ছে না। কিছু ক্ষেত্রে পূর্বতন সরকারের অনেক জায়গায় রাজনৈতিক চাপ ছিল, বিভিন্ন রকম হচ্ছে গিয়ে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, তার জন্যে কাজ কিন্তু সেইভাবে হয়নি। আমরা সেটাই অনুরোধ জানালাম যাতে করে সেই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা যাতে নেওয়া যায়। ব্যবস্থা অনুযায়ী তাদের চাকরি অবধি যেতে পারে, বেতন বন্ধ হতে পারে। অলরেডি মানে অনেক ক্ষেত্রে অনেক জেলাতে এরকম প্রমাণ পাওয়া গেছে এবং ডিসিপ্লিনারি অ্যাকশন শুরু হয়েছে তাদের বিরুদ্ধে। আমরা জমায়েত হয়েছি যাতে স্কুলের পড়াশোনাটা লেভেলটা যাতে আরও ভালো হয় এবং স্কুলের মাস্টাররা, স্কুলের ম্যামরা যারা আছে তারা যেন টিউশনটা বন্ধ করে। তাহলে আমরা যারা প্রাইভেট টিউটাররা রয়েছি তারা একটা সুযোগ পাবো আর স্কুলের পড়াশোনাটা ভালোভাবে হবে। এতে কি আমাদের কোনো স্বার্থ লুকিয়ে রয়েছে? এতে আমাদের কোনো স্বার্থ নেই, পরবর্তী জেনারেশন যাতে ভালোভাবে শিক্ষিত হয় এটাই আমাদের আশা আর কি। না, তার সাথে সাথে এটাও ঠিক যে আমাদের যে টিউশনটা রয়েছে এটাও যাতে আমরা করে যেতে পারি ঠিক করে। এটা অবশ্যই এতগুলো বছর ধরে পরীক্ষা হয়নি, চাকরি বন্ধ, চাকরি বাকরি হয়নি এতদিন ধরে। গত 15 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই। যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে নীতি মানে একদম সীমাহীন দুর্নীতি, দুর্নীতির পর দুর্নীতি, প্রচুর অভিযোগ। তারপরে শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডি তারা এখনও অবধি তাদের চাকরি ফিরে পায়নি, তাদের চাকরি চলে গেছে। তো আমাদের কারোর সাথে কোনো বিরোধ নেই, আমরা চাইছি সরকারের যে নিয়ম আছে সেটা অনুযায়ী হোক। আর যদি স্বার্থের কথা বলেন তো সবাই তো এই দুনিয়ায় প্রত্যেকেই তো নিজের কথাটা ভাবে, আমাদেরকেও পেটটা চালাতে হয়, আমাদেরও সংসার আছে, আমাদেরও ছেলেমেয়ে আছে, আমাদেরকেও সংসার চালাতে হয়। তো আমাদেরকে এটাই আমাদের রুটি রুজি। তবুও আমরা বলছি যে যদি মনে হয় যে টিউশন পড়ানো খারাপ এবং স্টুডেন্টরা যদি মনে করে যে টিউশন পড়বো না, তাহলে আমাদের টিউশন আর আমাদের কাছে কেউ আসবে না, টিউশন পড়ার কথা থাকবে না, আমরা অন্য কোনো বিকল্প পেশার কথা ভাববো। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।